গুড মর্নিং। রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আজকে খাতড়া যাব আর কি। তো চলো যাওয়া যাক। অনেক ভালো লাগা থাকলেও কিছু খারাপ লাগা তোমাদের সাথে তবুও শেয়ার করছি। থাকে খারাপ লাগাও ঠিক তেমনই থাকে। ছেড়ে যাচ্ছি এই সুন্দর গাছটিকে। একে আপনারা প্রায় দিন ভ্লগে দেখতে পান। এই গাছটিকে কাল থেকে আর দেখতে পাবেন না। এর নাম কি বলুন তো? পাম অ্যারিকা। এই গাছটি আমার খুব পছন্দের। তারপর ছেড়ে যাচ্ছি এদের। এই যে গাছগুলো স্নেক প্ল্যান্ট, এই স্নেক প্ল্যান্টগুলোকে আমার খুব পছন্দ। আর এই নাম না জানা গাছটা যদি কেউ জেনে থাকেন একটু নামটা বলবেন তো। একে আমার ভারী পছন্দ, কিন্তু নামটা ওর জেনে উঠতে পারিনি এখনও। ছেড়ে যাচ্ছি আমার বিছানাটিকে, ছেড়ে যাচ্ছি আমার আলনাটিকে, ছেড়ে যাচ্ছি আমার বই খাতা রাখার তাক, ছেড়ে যাচ্ছি এই অগোছালো করে রাখা বিছানাটিকেও, ছেড়ে যাচ্ছি বসার টেবিল, ছেড়ে যাচ্ছি বই খাতার তাক, ছেড়ে যাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তি। ভারী সুন্দর না দেখতে? আর এই যেটা দেখেছেন, এটা বহু বছর আগে যখন মেদিনীপুরে থাকতাম তখন এটা খুব সুন্দর লাগছিল তখন আমার। যাই হোক, এবার আমি গাড়িতে চেপে বসলাম। চলো যাওয়া যাক। আমি এই দেখো বিতান পাশে বসে আছে আর নাগর দাদু গাড়ি নিয়ে এসছে। এই যে গাড়ি চলতে শুরু করলো, এই বাঁকুড়া থেকে ছাড়লো আর কি। এখন বাজে তোমার ওই 8টার মতো। 8টা ঠিক নয়, প্রায় 8:30টার মতো ধরতে পারো। আর এই দেখো এখনও বিতান মোটামুটি ঠিকই আছে, কিন্তু ক্রমশ যখন গাড়িতে করে যাচ্ছিলাম কিছু দূর যাওয়ার পরেই বিতান একটু অসুস্থ বোধ করে। আসলে গাড়িতে চাপলে ওর মাঝে মধ্যেই মোশন সিকনেস হয় আর কি। মানে তোমার কিছু দূর হয়তো গেল, তারপরে কিছুক্ষণ পর থেকেই বলবে আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও, বাইরের হাওয়াতে একটুখানি দাঁড়াবো, তারপরে আবার চেপে যাব। যাই হোক এখন ঠিকঠাকই আছে। তো গাড়ি চলছে আর বিতান এদিক ওদিক করছে। কিছুক্ষণ বাবার সাথে গল্প করলো, মানে ওর দায়ের সাথে, কিছুক্ষণ নাগর দাদুর সাথে গল্প করলো। সবাই মিলে গল্প করতে করতে হাসিতে খুশিতে বিতান চলেছে তার মামার বাড়ি। আসলে আজকে যাচ্ছি মানে আজকের দিনই আমার একটি পরীক্ষা আছে। তোমরা জানো যখন আমি ডিএলএড পরীক্ষা দিয়েছিলাম তখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম যে ডিএলএড পরীক্ষা দেওয়ার শেষ দিনে আমরা ক্যাসিওপিয়াতে গিয়েছিলাম। তো আজকে সেটার এক্সটার্নাল পরীক্ষা আছে, আর কালকে হঠাৎই নোটিশ পেলাম যে আজকেই পরীক্ষা, সেই জন্যই তড়িঘড়ি আজকেই যাওয়া। নইলে ভেবেছিলাম যে তার আগের দিন যাওয়া হবে আর কি। যাই হোক, এই যে বাজারটি, এই বাজারটি আমার বাবার খুব প্রিয়। এটি ইনপুর বাংলার বাজার। তো এখানে প্রচুর রকমের সবজিরাও আসে আর পরিমাণও প্রচুর রকম থাকে, আর চাষিরা নিয়ে আসে, তো তাই একদম টাটকা সতেজ। তো এইখানে দেখো, এইখানে তোমার এই করলা, ঝিঙে, তারপর তোমার এই যে বরবটি, তার সাথে শশা, এইসব অনেক রকমই আছে, কুমড়ো, মানে সব কিছুই অ্যাভেলেবেল আর কি এখানে। তো বাজারটি ভারী ভালো ঠিকই, কিন্তু এই যে দেখছো টমেটোর একদম মানে কত টমেটো একসাথে, কিছু পাকা কিছু কাঁচা, মানে যার যেরকমটা দরকার আর কি। বাজারটি ভারী সুন্দর ঠিকই, কিন্তু এই যে আগের দিন বৃষ্টি হচ্ছিল, তোমাকে বলছিলাম যখন বাজারে বেরিয়েছিলাম তখন মানে বৃষ্টি হব তো তারপর থেকে সন্ধ্যে থেকে ভালো রকমের বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্যেই দেখছো এখানে বাজার টাজার সব পুরো একদম কাদা হয়ে গেছে আর কি। যাই হোক, বিতান নেমেছে। ও নেমে এখানে এই যে দাদাভাই শশাগুলো একটু বেছে দিচ্ছেন, আর বাবাও বাচ্ছিল, আর সাথে বিতানও লেগে গেছে, বলছে এই ছোট্ট শশাটি এটি আমার। তো যাই হোক, ওর এইসব বাজার টাজার আসতে বেশ ভালোই লাগে। আর আমরা বাঁকুড়া যাওয়ার পথে এই জায়গাটাতে একটুখানি দাঁড়াই। ও দেখো একটা ছোট হাতে একটি ছোট্ট শশা তুলেছে। তো যাই হোক, আর ওর শরীরটা এখনও ঠিক আছে, কিন্তু এইখানে নামলাম বলে ওর আর একটু ভালো লাগছে আর কি। যাই হোক, এবার এই যে পটল টটল নিলাম, এবার একটা কুমড়ো নেব। তো একটা কুমড়ো এখানে দিয়েছিল দাদা ভাইটা, তো সেটা একটু কাঁচা কুমড়ো নেব বলে চেঞ্জ করে আরেকখানা কুমড়ো নেওয়া হলো। এখানে প্রচুরই কুমড়ো আছে, দেখতেই পাচ্ছ বাজারটা বেশ বড়। তো ওরা বলছে যে এখানে আগে নাকি বসতো না, আগে বসতো ওই শুনুক পাহাড়ির পাশটাতে। তো ওখানে একটা শেড হবে, না হলে সত্যি এই বৃষ্টিতে রোদে ওদেরও খুব সমস্যা, তো সেই জন্য বলছে ওখানে একটা শেড করে দেবে, আর সেই জন্য একটু দাঁড়ালাম সবজি কিনতে। এখানে ওরা মানে চেঞ্জ করে নিয়ে এসছে আর কি। যাই হোক, এই গাড়িটিতে চেপেই আমরা যাচ্ছিলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম বলে এই দেখো এখান থেকেই ওর শরীরটা একটু একটু করে খারাপ লাগতে শুরু করে। ওর ভালো লাগছিল না, বারবার বলছিল গাড়ি থেকে নেমে যাব, দুবার বমি করার চেষ্টাও করে, কিন্তু সকাল থেকে খালি পেটে ছিল তাই আর ওর বমিটা হয়নি, কিন্তু বমি বমি পাচ্ছিল। আর বমি পাওয়ার আগের মুহূর্তে যে কি মানে কষ্ট হয়, সেটা যারা ওই বমি সবাই করেছে সবাই ঠিক বুঝতে পারে যে বমি করার আগের মুহূর্তে কষ্টটা ঠিক কীরকম হয়। তো যাই হোক, পুরো রাস্তাটাই আজ একটা অস্বস্তিকরভাবেই বিতান এলো।
তো সববারই যে এরকম হয় তা নয়, আগেরবারও যখন এসেছিলো তখনও ওর বাবার সাথে এসেছিলো। তো সেই গাড়িটাতে ওর গাড়িতে অতটা অসুবিধে না হলেও যখন এসে মামা বাড়িতে এসে পৌঁছানোর পরেই ও একটু অসুস্থ বোধ করে, এমনকি শুয়ে পড়েছিল। আজও দেখলাম ঠিক সেই রকমই হলো। আমি ভাবছি যে এটা কি তাহলে সকালবেলায় না খেয়ে আসার জন্যই হচ্ছে, বুঝতে পারছি না। তোমরা কেউ জেনে থাকলে বলবে তো যে খাইয়ে আনলে কি এটাতে মানে ভালো হয় কিছু। যাই হোক, তো এখানে আমরা প্রায় খাতড়া পৌঁছেই গেছি গল্প করতে করতে। তো এখানে পৌঁছে ওর মনটাও একটু খারাপ লাগছিল, আর মন খারাপটা শরীর খারাপটাকে আরও বেশি ছাপিয়ে যাচ্ছিল। তাই দেখে ওর দা বলল যে তুমি কি একটা চকলেট খাবে? তখন ও বলল, ও তো খুব খুশি, ও বলছে হ্যাঁ চকলেট খাবো। তো দা এই চকলেটটা ওকে কিনে দিল, বললো ঠিক আছে তাহলে এটা নিয়ে চলো। তো তাতে ও নামলেও যেহেতু ওর শরীরটা ঠিকঠাক ভালো লাগছিল না, তাই ওর মনটা মোটেই ভালো হয়নি আর কি। তো যাই হোক, আর এদিকে তোমাদের আগেই বললাম যে আমার ডিএলএডের পরীক্ষাটার এক্সটার্নালটা আছে আজকে। এই খাতাটি আমি তৈরি করে রেখেছিলাম, আর এই যে টিএলএমগুলো দেখছেন এই দেখো বোন, আর হচ্ছে আকাশে আর মানে রঙের ছটা আর কি। তো এই দুটো টিএলএম আমার বোন আমাকে বানিয়ে দিয়েছে। ও ছবি আঁকে ভারী সুন্দর, তো ওকেই বললাম যে তুই এই দুটো একটু এঁকে দিস, তো এঁকে রেডি করে রেখেছে আর কি। আর এই খাতাটি আমি লিখে রেখেছিলাম, কিন্তু খাতার মলাট দেওয়া, ফ্রন্ট পেজ চিটিয়ে দেওয়া, এগুলো সব ওই করেছে। ধরতে পারো অর্ধেক জিনিস ওই বানিয়েছে। তো যাই হোক, আমার খুব সুবিধে হলো। আর মা শাড়ি রেডি করে রেখেছিল, আমি এসে জাস্ট স্নান সেরে শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। আর এরপর বেরোবো, তো দেখছি বেরোনোর আগে বোন রেডিও করে দিচ্ছে ব্যাগটা আর কি। টিএলএম ঢুকিয়ে দিচ্ছে, একটা পেন দিয়েছে, এডমিট, রেজিস্ট্রেশন, যা কিছু লাগে আর কি সব কিছু ঢুকিয়ে দিচ্ছে। ও আমাকে দেখাচ্ছিল, বলছে দেখাই। আমি ওকে তখন বললাম যে ঠিক আছে দেখাতে হবে না, আমি ওটা আগে দেখিয়েছি ব্লগে, তুই ঢুকিয়ে তাড়াতাড়ি করে রেডি করে দে। তাই একটা টিএলএম দেখিয়ে আর পরেরটা দেখালো না। বাবাও রেডি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, আর আমাদের 12টা থেকেই যেতে বলেছে। তাই বাবাও রেডি হয়ে গেছে, বাবার সাথেই স্কুটিতে যাব আজকে। তো আর বিতান থাকবে ওর দিম্মির কাছে। তো এইবার আমরা বেরোচ্ছি। তো চলো দেখা যাক ওখানে গিয়ে কি হয়। তো এইবারে বেরোবো, তার আগে বিতানকে একটু বলে যাচ্ছি। বিতান প্রথমে না না করছিল ঠিকই, কিন্তু যখন বললাম যে আমি চলে আসবো দুপুরের মধ্যেই 1-2 ঘন্টার পরেই, তখন দেখলাম ও ঠিক আছে, বললো ঠিক আছে যাও তুমি পরীক্ষা দিয়ে এসো। আর ও মায়ের সাথে লুকোচুরি খেলবে, লুকোচুরি খেলতে ও খুবই পছন্দ করে। যাই হোক, বাবা স্কুটি নিয়ে রেডি, আর আমিও বেরিয়ে পড়ছি। তো চলো যাওয়া যাক, দেখা যাক ওখানে যে কি হয়। কি জানি কীরকম এক্সটার্নাল স্যার আসবেন, আর কীরকমভাবেই বা পরীক্ষা দিতে পারবো। খুব একটা যে প্রিপারেশন আছে তা তো নেই, একটা ডেমো দিতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে ডেমোটা ঠিক কীভাবে হলো। আজকে হলেই ডিএডের প্রথম বর্ষের পরীক্ষা আমার সমাপ্ত হবে আর কি। ইন্টারনাল পরীক্ষার দিন তোমাদের দেখিয়েছিলাম আমি এখান থেকেই যেতাম, বাঁকুড়াতে পরীক্ষা সেন্টার পড়েছিল, আর এটা খাতড়াতে অবধেই হবে। এখানে গিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম, আর তারপরেই বাবার সাথে স্কুটিতে করে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এবার পৌঁছে গিয়ে দেখা যাক সেখানে গিয়ে কি হয়। তো চলো, আর একটুখানি পরেই পৌঁছে যাব। এখান থেকে কলেজ খুব একটা বেশি দূর নয়। এই দেখো, কলেজে গিয়ে দেখি এরা সবাই পৌঁছে গেছে। অনেকেই এসেছে, অনেকেই হয়তো আসেনি। আসলে 2 রকমের ড্রেস ছিল, হয় কলেজ ড্রেস পরতে হবে, আর নয়তো লাল পাড় সাদা শাড়ি। তো আমি লাল পাড় সাদা শাড়িটাকেই বেছে নিয়েছি, কারণ কলেজের ড্রেসটা, কলেজ তো আমরা রেগুলারলি যেতে হয় না, সেই জন্য কলেজ ড্রেসের অতটা ব্যাপার আসে না। এখানে আমি বোর্ডে দেখছিলাম যে আমি কোন উচ্চতাটাতে লিখবো আর কি, বা কীভাবে মানে লিখবো। বোর্ডে লিখে পড়ানো এটা তো আর হ্যাবিচুয়েটেড নই, সেই জন্য একটু ভয় ভয়ে লাগছিল। তো এখানে এই যে আমার একজন সহপাঠী, ও এগুলো চিটিয়ে নিয়ে আসেনি, তো বলছিল যে একটু ধরে দাও, তাহলে চেটাতে সুবিধা হবে। তাই ওকে একটু হেল্প করছিলাম। আর এদিকে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দরভাবে মানে লেখাটা আমাদের কলেজে চেটানো আছে আর কি, তো সেটাই দেখছিলাম। চলো এবার যে রুমে আমাদের পরীক্ষা হবে সেই রুমটা ঘুরে তোমাদের দেখাই। এখানে আমাদেরই এক সহপাঠী নিজে নিজে ডেমো দিচ্ছিল, আমিও ওর মতো করে উঠেছিলাম যে একটু বলে নিলে নিজেদের হয়তো একটু সড়গড় লাগবে। অভ্যেস নেই, আর অভ্যেস না থাকারই কথা, তবে মাঝে মধ্যে প্র্যাকটিস টিচিংয়ে গেলে হয়তো কিছুটা অভ্যেস থাকতো। তো যাই হোক, সেটাও তো করা হয়ে ওঠেনি। কিন্তু দেখো, এই হলঘরটি বেশ বড়, আর সাজিয়েছে খুব সুন্দরভাবে। আমার তো বেশ ভালো লাগছিল। প্রতিটি দেওয়ালে ছবি চিটিয়েছে, আমি বা আমার সহপাঠীরাই এই ছবিগুলো, এই দেখো দেখলে তো, আমিও একটু ছোটো করে ডেমো দিয়ে এলাম আর কি। ওখানে গিয়ে আমি বলছিলাম, আর আমার সহপাঠীরা তাদের উত্তর দিচ্ছিল। যাই হোক, এবার এক্সটার্নালসে চলে আসবেন, আর বেশিক্ষণ দেরি নেই। আমরা কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করছিলাম যে স্যারের আর কতটা দেরি হবে। প্রায় 1টা বেজে গেলো, এখনও পরীক্ষা শুরু হয়নি। আর 12টার সময় আমাদের টাইম দিয়েছে। আমরা তো 12টার আগে গিয়ে পৌঁছে সব কিছু খাতা নিয়ে, টিএলএম নিয়ে রেডি।
তো বসে বসে ওটাই ভাবছিলাম যে কখন এক্সটার্নাল স্যার আসবেন আর আমাদের পরীক্ষাটা শুরু হবে। আজ হলেই ডিএডের প্রথম বর্ষের পরীক্ষাটা শেষ হয়ে যাবে। সবাই খুব মজাও করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, সব কিছুই হচ্ছিল। তার সাথে আমার একজন বন্ধুর সাথেও পরিচয় হলো, তাকেও খুব ভালো লাগলো, প্রথমবার দেখলাম তাকে। তো যাই হোক, এই যে দাদাভাই ও ডেমো দিচ্ছে আর পরীক্ষা হচ্ছে আর কি। আর আমার পরীক্ষা হয়ে গেছে, তো হয়ে গেছে বলে আমি গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। এবার একটা টোটো পেলে চলে যাব। আসলে বাবা আসতেন নিতে, কিন্তু বিতানও রয়েছে, তো বিতান দায়ের সাথে খেলবে বলে আবার এই রোদে ও আসতে চাইবে, এই জন্য দেখলাম যে টোটো করে চলে যাওয়াটাই সুবিধে। তাই টোটোতে চেপে বসলাম। চলো আর একটু পথ, তারপরেই বাড়ি পৌঁছে যাব। অবশেষে আমার ডিএডের প্রথম বর্ষের সমস্ত পরীক্ষা আজকে সমাপ্ত করলাম। ইন্টারনালের পরীক্ষা হয়ে গিয়েছিল, আজ এক্সটার্নালটিও কমপ্লিট হলো। এবার রেজাল্ট বেরোনোর অপেক্ষা। আমি যখন বাড়ি পৌঁছি তখন বিতানের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু দেরিই হয়েছিল, প্রায় 3টে বেজে গিয়েছিল ফিরতে। আর এই দেখো, ওর জন্য একটা সবুজ আপেল কেটেছি, এটাও মানে খুব পছন্দ করে আর কি। তো সেই জন্যে ও মানে ভারী পছন্দ, তো এটা কেটেছি, এবার ওকে দিলাম, ও বসে বসে খাচ্ছে। তো ও খেতে থাকুক, আর তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক, আর সাবধানে থাকো, সুস্থ থাকো। ফিরে আসছি পরের আরেকটি নতুন ভ্লগে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখো, যত্নে থাকো, আর সুরক্ষিত থাকো, আর সবাই ভালো থাকো। আর আজ দিনটি প্রত্যেকের ভালো কাটুক। আবার দেখা হবে কাল আরেকটি নতুন ভ্লগে, নতুনভাবে। সবাই ভালো থাকো। শুভরাত্রি, গুড নাইট।